হ্যাঁ, আমার সঙ্গেই জয়িতার বেরোনোর কথা ছিল। ছিল মানে আমি ওকে গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম। কোথায়? অ্যাবর্শন ক্লিনিকে। শি ওয়াজ প্রেগনেন্ট। ও আমাকে রিকোয়েস্ট করেছিল হেল্প করার জন্য, তাই আপনি ওকে নিয়ে? উপায় ছিল না, বিশ্বাস করুন। যার সঙ্গে ওর রিলেশন ছিল ওকে বিয়ে করতে অস্বীকার করে, তাই আমাকে বলেছিল। সে কে? আমি নামটা জানার চেষ্টা করেছিলাম। ছেলেটা কে? কেন? বল না। তুই কিন্তু কথা দিয়েছিলিস কোনো প্রশ্ন করবি না। আমি সেই জন্যেই তোকে বিশ্বাস করে সব বলেছি। এর বেশি আর কিছু বলতে পারবো না। আরে মহা মুশকিল তো। একটা ছেলে তোর জীবনটা ওলট পালট করে দেবে, তোকে বিয়ে করবে কিনা কথা দিতে পারছে না, অথচ এনজয় করবে। প্লিজ কাঁদিস না। আরে তুই নামটা বলে আমি একবার ওর সঙ্গে কথা বলতে পারি। দরকার নেই। আমি ওকে কথা দিয়েছিলাম ওর কথা কাউকে বলবো না। ও থাক ওর মতো। স্ট্রেঞ্জ। আমি কি করব? ও তো বলেছিল আমাকে বিয়ে করবে। এই দেখ না, আমি সারাদিন ধরে ফোন করেছি, আমার ফোনটা অব্দি ধরছে না। তো বাড়িতে কথা বল, কি মুশকিলের কথা? এখন আইন পাল্টে গেছে, পুলিশে তুলে নিয়ে গেলে না। বিশ্বাসই করতে পারছি না ও আমাকে ভালোবাসে না। ফোন করছে। হ্যালো, কি তুমি আমার ফোন ধরছিলে না কেন? আমি রাগ করেছিলে? কই না তো, আমি তো কাউকে কিছু বলিনি। না, আমার চাই তো বাচ্চাটা। তুমি তো বলেছিলে বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে করবে? তুমি কদিন কি মন খারাপ? না, আমি তো জোর করে অ্যাবর্শন কর। রেজিস্ট্রি? কোথায়? না না, আমি তো সৌমেনের সঙ্গে। ঠিক আছে, আমি চলে আসছি। হ্যাঁ, সৌমেন গাড়ি থামা। মানে কেন? আমরা বিয়ে করছি। তুই আমার জন্য যা করলি তার জন্য থ্যাংক ইউ সো মাচ। জয়িতা, তোকে কথা দিয়েছিলাম, তাও জানতে চাইছি। কুনাল? বিয়ের দিনই দেখে নিস।